তো দেখে কি মনে হচ্ছে এটা কোনো বাজার থেকে কিনে আনা চাইনিজ খাবার? একদমই নয়, এটা হলো বাসি ভাত, যেটাকে আমি এইভাবে বানিয়েছি। চলো কিভাবে বানালাম দেখিয়ে দিচ্ছি, আর কি কি দিয়ে বানালাম সেটাও দেখিয়ে দিচ্ছি। কি কি সবজি নিয়েছি, তো প্রথমে নিয়েছি আদা কুচনো, রসুন কুচনো, পেঁয়াজ, ক্যাপসিকাম, একটা ডিম আর আলু। আমরা তো বাঙালি, আলু ছাড়া আমাদের চলে না। অল্প তেল দিয়ে দেবো, তেল দেওয়ার পর ওতে ডিমটা দিয়ে ভালো করে ভেজে নেবো। ডিমটাকে ভেজে আমি তুলে রেখে দেবো। তার মধ্যে কড়ার মধ্যে দিয়ে দেবো আমি তেল, আবার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, ভালো করে 50% ভেজে নেবো। তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচনো। ক্যাপসিকাম আলু দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে, ক্যাপসিকাম আলুটাকে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। তুলে রেখে দেওয়ার পর পরে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো রসুন কুচনো। রসুন কুচনো দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা করে নিয়ে এর মধ্যে আমি ঝাল খেতে পছন্দ করি, তার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা যদি খেতে পছন্দ করো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো। কষে নেওয়ার, হ্যাঁ নুনটা দিতে ভুলবেন না যেন। নুন দিয়ে ভালো করে কষে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ভাত। ভাতটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সবজি দিয়ে ভালোভাবে ভেজে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা, টেস্টটা বাড়ানোর জন্য। গরম মশলা দিয়ে দেখুন আমার রেডি হয়ে গেছে। এখন ভাত ভাজা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু।